বাংলাদেশে এখন ভারত বিরোধিতা এতটাই চরম পর্যায়ে যে বাংলাদেশ এবং ভারত সরকারের ভিতর যে তিক্ত কথা চালাচালি হচ্ছে, এই কথা যদি আরো বহুগুণ বেড়ে যায়, এমনকি ২ দেশের ভিতর যদি যুদ্ধ অবস্থা বিরাজ করে বা যুদ্ধও লেগে যায়, তাহলেও বাংলাদেশের অনেক মানুষ খুশি হবে। আর তাদের যুক্তি হচ্ছে ভারতের সাথে কিসের বন্ধুত্ব? পাকিস্তান যদি তাদের সাথে শত্রুতা করে, বিরোধ করে টিকে থাকতে পারে, তারা যদি বুক চিতিয়ে চলতে পারে, তাহলে আমরা নয় কেন? কিন্তু পাকিস্তান ভারতের সাথে শত্রুতা করতে যেয়ে, বিরোধ করতে যেয়ে, যুদ্ধ করতে যেয়ে কত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হইছে, এইটা যদি আপনারা জানেন বা এইটা যদি আপনারা দেখেন, তাহলেই বুঝবেন যে ভারতের সাথে বা যেকোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা করা কতটা ভয়াবহ। দেখেন ১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মানুষের গড় ইনকাম ছিল সমান। তখন ২ দেশের মানুষেরই $১২০ মতো গড় ইনকাম ছিল, আর বাংলাদেশের ছিল $১০০ মতো। সেই সময়েও ভারতের আয়তন বড় হয় এবং তাদের জনসংখ্যা বেশি হয়, সামষ্টিক অর্থনীতির পরিমাণ ছিল বেশি। তবে পাকিস্তানের মোট অর্থনীতির পরিমাণ কম হলেও তাদের জীবনযাত্রার মান ভারতের থেকে বরং বেটার ছিল। এই অবস্থা থেকে বর্তমানে এসে ভারতের গড় আয় $২৮০০ আর পাকিস্তানের মাত্র $১৫০০। পার্থক্য $১৩০০। এমনকি বাংলাদেশের মানুষের গড় ইনকাম থেকে পাকিস্তানের মানুষের গড় ইনকাম $১২০০ কম। তাহলে বোঝেন যে পাকিস্তান কোথায় আর ভারত কোথায়। এমনকি বাংলাদেশও পাকিস্তানের থেকে অনেক বেটার অর্থনৈতিক অবস্থায়, সামাজিক সব সূচকেও পাকিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে। এখন আপনি বলতে পারেন অর্থনীতি তো বিভিন্ন কারণে খারাপ হইতে পারে। ভারত-পাকিস্তান বিরোধের ফলে পাকিস্তান কেন পিছায় যাবে আর ভারত কেন এগিয়ে যাচ্ছে? এই পয়েন্টটা বোঝা সবথেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে পাকিস্তানের যে রিজার্ভ, তার থেকে ভারতের রিজার্ভ ২০০ গুণ প্রায়। ধরেন ভারত-পাকিস্তানের এই মুহূর্তে একটা যুদ্ধ লেগে গেল আর পাকিস্তান এখানে $১০ বিলিয়ন খরচ করল। $১০ বিলিয়ন খরচ করলে পাকিস্তান কিন্তু একদম ফকির। তাদের কিচ্ছু থাকবে না। অপরদিকে ভারত যদি $১০ বিলিয়ন খরচ করে, তাদের অর্থনীতির বা তাদের মোট রিজার্ভের সামান্য একটা অংশ যাবে। তাহলে এই অসম যুদ্ধে পাকিস্তান কি কোনো প্রকারে টিকতে পারবে? আর পাকিস্তান সবথেকে বড় যে ক্ষতিটার শিকার হইছে, তা হচ্ছে পাকিস্তানের মানুষের ভিতর ভারত বিরোধিতা চরমে। আর এই কারণেই পাকিস্তানে কিন্তু উগ্রবাদ এবং জঙ্গিবাদ চরমপন্থা সবসময় বিরাজ করছে। এর পাশাপাশি পাকিস্তান বৈশ্বিক অর্থনীতিতে সবসময় ভারতের বিরোধিতার শিকার হয়েছে। পাকিস্তান সব সময় ভারতকে ঠেকাতে, ভারতকে প্রতিরোধ করতে এবং ভারতকে রুখতে সর্বাত্মক চেষ্টা করছে। তাদের শিক্ষায় যে বিনিয়োগ, তার কয়েক গুণ বেশি হচ্ছে তাদের সাময়িক খাতে বিনিয়োগ। এমনকি ভারত বিরোধিতার জন্যই সাময়িক খাতে ব্যাপক গুরুত্ব দেয়া এবং সেনাবাহিনীকে বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে পাকিস্তানে কিন্তু কোনো সরকারই স্থায়ী হইতে পারেনি। তাদের দেশে গণতন্ত্র কখনো স্থায়ী হয়নি। সর্বোপরি পাকিস্তান রাষ্ট্র ও সরকার সেই দেশের জনগণের শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক যত অধিকার, এইগুলো বাস্তবায়নে যতটা না গুরুত্ব দিছে, তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারত বিরোধিতাকে, তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতকে প্রতিরোধ করতে। এই সামষ্টিক কারণে পাকিস্তান দিনের পর দিন অর্থনীতিতে পিছিয়ে পড়ছে। অপরদিকে ভারত বিশাল অর্থনীতির দেশ হয় এবং তাদের সামরিক সক্ষমতা অনেক বেশি হয়। কখনো ভারতের জনগণকে পাকিস্তানের সাথে যে যুদ্ধ করতে হয়নি বা তাদের বিরোধিতা করতে হয়নি। ভারত সরকারই এই বিষয়গুলো দেখছে এবং ভারত সরকার তাদের জনগণের কল্যাণে কাজ করছে। আর ভারতও তাই হয়ে উঠছে বিশ্ব অর্থনীতির পরাশক্তি। পাকিস্তানের সরকার ও রাজনৈতিক দলগুলো ভারত বিরোধিতার বীজ যেমন জনগণের মগজে মগজে ঢুকাই দিছে, ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল এবং কিছু গোষ্ঠী, তারা বাংলাদেশের মানুষের মগজে ঠিক একইভাবে ভারত বিরোধিতা ঢোকাই দিতে চাচ্ছে এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্তেছি যে ভারতের বিরোধিতা বর্তমান কতটা চরম পর্যায়ে। আমরা দেখি যে ভারতের সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় কাস্তে হাতে কৃষক। আর জনগণ যদি সচেতন না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সব থেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করে আমরা পাবো বা? দেখেন গ্রাম্য একটা প্রবাদ আছে, প্রতিবেশীর সাথে যত ঝগড়া থাকুক, যত ঝামেলা থাকুক, যত গ্যাঞ্জাম থাকুক, আপনি অসুস্থ হলে, আপনি বিপদে পড়লে আত্মীয় স্বজন আগে আসবে না, আগে আসবে আপনার প্রতিবেশী।
আর ভারত বিরোধিতাকে ক্ষমতায় টিকে থাকার অস্ত্র হিসেবে বর্তমান সরকার যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, এর পরিণতি তো আমরা দেখতেই পাচ্ছি। সম্প্রতি ভারত কয়েকটা সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। তার ফলে কিন্তু বাংলাদেশই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশ এবং ভারতের ভিতরে এই সম্পর্ক যদি উন্নয়ন না হয় এবং সম্পর্ক যদি খারাপ হতে থাকে, তাহলে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বেশি। আর ভারতও ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভারতের যে ক্ষতির পরিমাণটা হবে তা তারা খুব সহজে সামাল দিতে পারবে। ঠিক একই পরিমাণ ক্ষতি যদি বাংলাদেশের হয়, বাংলাদেশ কখনো তা সামাল দিতে পারবে না।